হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ ও বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদেরকে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার ঝরঝরে ইলিশ পোলাও রেসিপি। এর জন্য আমি একটা পাত্র নিয়ে নিব। সেখানে কিছু বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং একটু লবণ দিয়ে দিব। এরপর আরও অ্যাড করে দিব বিরিয়ানি মশলা এবং সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। তারপর আমি আগে থেকে কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এখানে দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে আপনারা চাইলে দুটো জিনিস স্কিপ করতে পারেন যদি আপনাদের বাসায় না থাকে, সেটা হচ্ছে বাদাম বাটা এবং বিরিয়ানি মশলা। আর যদি আপনারা চান বিরিয়ানি মশলার পরিবর্তে গরম মশলাটাও দিতে পারেন। এরপর অন্য একটি পাত্রে আমি তেল দিয়ে দিলাম এবং কি গ্রানের জন্য আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি এটা স্কিপ করেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো পেঁয়াজ বেরেস্তাগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি উঠিয়ে নিব এবং ওই তেলে আমি আবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসলে আমি সেখানে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে রান্না করে নিব। এখানে আমি কয়েক টুকরা মরিচ অ্যাড করে দিয়েছি। আমি একটু ঝালটা পছন্দ করি, হালকা ঝাল হবে প্লাস এখানে একটু গ্রান হবে, সেজন্য আমি মরিচটা অ্যাড করেছি। আপনারা চাইলেও করতে পারেন। এখন এগুলোকে আমি 15 থেকে 20 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নিয়েছি, কারণ এর থেকে বেশি সময় লাগে না। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার মাছ রান্না কমপ্লিট। এখন আমি পোলাওর জন্য অন্য একটি পাত্রে তেল দিয়ে দিলাম। সেখানে কিছু পেঁয়াজ এবং তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে একটু আদা বাটা এবং সাথে দিয়ে দিব একটু রসুন বাটা। এরপর ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পোলাওর চাউল। পোলাওর চাউলগুলা ভালো করে ভেজে নিব। একটু ভালো করে সাবধানে ভাজবেন, এতে করে পোলাওর চালগুলো যদি শক্ত হয় তাহলে আপনার পোলাওটা অনেকটা ঝরঝরে এবং সুন্দর হবে। এই পর্যায়ে আমি রান্না করা মাছের কিছুটা গ্রেভি এখানে মিক্স করে নিব। আর আপনারা যারা কালার ফুল পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। তা সেক্ষেত্রে আপনারা মশলাগুলো রান্নার একদম শেষ পর্যায়ে উপর দিয়ে দিলে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর দেখতে পাচ্ছেন সবগুলো পানি টেনে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো সুন্দর করে এভাবে ছিটিয়ে দিব এবং মাছগুলোকে এভাবে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তার উপরে বসিয়ে দিব। এরপর থেকে যাওয়া মাছের সবগুলো গ্রেভি আমি এখানে দিয়ে দিব এবং উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট দমে রেখে দিব। আবার ঢাকনাটা উল্টিয়ে মাছগুলোকে আলাদা করে নিব, কারণ দেখা যাচ্ছে নিচের পোলাওগুলো অনেক সময় ফুটে যায় কিন্তু উপরের গুলা হয় না। সেজন্য মাছটা উঠিয়ে আমি চাউলগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিব। আপনারা অবশ্যই মাছগুলো উঠিয়ে নেবেন, না হলে হচ্ছে মাছগুলো সহ যদি আপনারা উল্টান তাহলে হচ্ছে মাছগুলো ভেঙে যাবে। পরবর্তীতে আমি আবার মাছগুলো দিয়ে দিব। এরপর দেখবেন আমি পরিবেশনে চলে গিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও সুস্বাদু হয়েছে। সেই স্বাদ, এত স্বাদ কে!